আসসালামু আলাইকুম। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটা সার্কিট দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা পিএনপি বিজেটি। হ্যাঁ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, পিএনপি বিজেটি। এই বিজেটির এমিটারের সাথে +5 ভোল্ট কানেক্ট আছে এবং বেজ এবং কালেক্টরের মাঝে একটা রেজিস্টর আছে 27 কিলো ওম, এবং কালেক্টর এবং গ্রাউন্ডের মাঝে একটা রেজিস্টর আছে 750 ওম, তার মানে 0.75 কিলো ওম, 0.75 কিলো ওম। এটা মূলত হচ্ছে কালেক্টর ফিডব্যাক বায়াসিং। বায়াসিং কেন করা হয়, কি সুবিধা, এটা মোটামুটি আপনারা জানেন। এখানে কালেক্টর থেকে একটা ফিডব্যাক নেওয়া হয়েছে, নেগেটিভ ফিডব্যাক দিয়ে বেজে কানেক্ট করে দেওয়া হয়েছে, যেন ট্রানজিস্টরের যে অপারেটিং পয়েন্টটা, তাই না, কিউ পয়েন্টটা, সেটা যেন ফিক্সড থাকে, কিউ পয়েন্টটা যেন ফিক্সড থাকে। এই জন্য আসলে মানে টেম্পারেচার বা বিটার চেঞ্জের সাথে সাথে যেন এটা চেঞ্জ না হয়ে যায়, এই জন্য আসলে এই বায়াসিংটা করা হয়েছে। এটা হচ্ছে একটা বিজেটির ক্ষেত্রে বায়াসিংটা বেশ গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কে মোটামুটি অনেকগুলো ভ্যালু দিয়ে দিয়েছে। এখন আমাদেরকে বিটার ভ্যালু বের করতে হবে এই বিজেটিটার জন্য, এই পিএনপি ট্রানজিস্টরের জন্য, পিএনপি বাইপোলার ট্রানজিস্টরের জন্য। তো প্রথমে আমরা দেখি এখানে +5 ভোল্ট দেওয়া আছে এমিটারে। তাহলে বেজের ভোল্টেজ হচ্ছে দেওয়া আছে 4.3 ভোল্ট। তার মানে এইখানে ভোল্টেজের যে ড্রপটা হয়েছে সেটা হচ্ছে 0.7 ভোল্ট। তার মানে 0.7 ভোল্ট ড্রপ হয়ে এখানকার ভোল্টেজ হয়েছে কত, 4.3 ভোল্ট। এখানে একটু বাড়িয়ে দেওয়া আছে বোঝানোর জন্য। সো আমরা এইটা একটু মুছে ফেলি। হ্যাঁ, এটার আমাদের প্রয়োজন নাই। এটারও আমাদের মোটামুটি এই মুহূর্তে প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যদি ক্লিয়ারলি দেখি, আরেকটু আমরা মুছে ফেলি, আমাদের এনপি ট্রানজিস্টর কথাটা এই মুহূর্তে লাগতেছে না, তাই আমরা আপাতত না রাখি এই কথাটা। ঠিক আছে, সো এইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা হচ্ছে আইবি। এখানে কারেন্টটা ফ্লো হচ্ছে আইবি কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে আইবি কারেন্ট। তার মানে এর মধ্যে দিয়েও যাচ্ছে আইবি কারেন্ট, আর এর মধ্য দিয়ে আসতেছে আইসি কারেন্ট। হ্যাঁ, এখানে এসে যোগ হচ্ছে কি আইবি প্লাস আইসি, তাই না। আইবি প্লাস আইসি মানেই তো আইই, তার মানে এইখানে যে আইটা ফ্লো হচ্ছে সেটাই এইখানে ফ্লো হচ্ছে। তার মানে 27 কিলো ওমের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আইবি, আর 750 ওম মানে 0.75 কিলো ওমের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই। এটা আমরা মোটামুটি বুঝলাম। এবার এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা যদি একটু দেখি। এই পয়েন্টের ভোল্টেজ কত, 4.3 ভোল্ট, 4.3 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ কত, 3 ভোল্ট, তাই না। এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। সো আমরা এগুলো আর এইভাবে না রাখি, এত কিছু আমাদের লাগতেছে না। ঠিক আছে, সো আচ্ছা একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে, তাহলে আইবি সমান কত হবে, আইবি সমান হবে 4.3 মাইনাস 3 ভাগ 27, তাই না, মিলিঅ্যাম্পস, মানে হচ্ছে 1.3 ভাগ 27 মিলিঅ্যাম্পস। ভালো কথা, আইবি পেলাম। আচ্ছা, এই পয়েন্টের ভোল্টেজ কত, 3 ভোল্ট, এইখানকার ভোল্টেজ কত, 0 ভোল্ট। তাহলে আই কত হবে, আই হবে 3 ভাগ 0 ভাগ পয়েন্ট, আই ভাগ 3 মাইনাস 0 ভাগ 0.75, তাই না, 0.75। তার মানে কত আসবে এখানে, 75 ভাগ 100 উপরে 3, তার মানে 3 ইন্টু
100 ভাগ কত 75, তার মানে 25 দিয়ে ভাগ করে দিলে 3 25 75, 4 25 100, তার মানে আসবে 4 মিলিঅ্যাম্পস, তাই না? তার মানে আসবে 4 মিলিঅ্যাম্পস, তার মানে কত আসলো 4 মিলিঅ্যাম্পস। ঠিক আছে, আসলো 4 মিলিঅ্যাম্পস। তাহলে এখন আমরা কি ইকুয়েশন জানি সেটা যদি আমরা একটু দেখি, হ্যাঁ, যে ইকুয়েশনটা আমরা জানি সেই ইকুয়েশনটা আমরা দেখি। যে কোনো বিজেটির ক্ষেত্রে সেটা এনপিএন হোক কিংবা পিএনপি হোক, আইসি ইকুয়াল টু বিটা আইবি আর আই ইকুয়াল টু বিটা প্লাস 1 আইবি। একবারে যদি আমরা তিনটাকে লিখি তাহলে এভাবেও লেখা যায়, আই ইকুয়াল টু বিটা প্লাস 1 আইবি ইকুয়াল টু বিটা প্লাস 1 বাই বিটা আইসি, এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশনটা একটু ব্যবহার করি। আচ্ছা, আমরা একটু ইকুয়েশনটা ব্যবহার করি। আচ্ছা, আমরা একটু ব্যবহার করি। এই যে এখানে আমরা যদি একটু ব্যবহার করি ইকুয়েশনটা, তাহলে কোনটা ব্যবহার করতে পারবো আমরা এখানে? আমরা আইবি জানি আর আই জানি, তাই না? আইবি জানি আর আই, তাহলে আই ইকুয়াল টু কি বিটা প্লাস 1 আইবি, তার মানে বিটা প্লাস 1 ইকুয়াল টু আই বাই আইবি, তার মানে বিটা প্লাস 1 ইকুয়াল টু আই এর মান বসাই, সেটা হচ্ছে 4, এটা হচ্ছে 1.3 ভাগ 27, সো এটা কত আসবে 4 ইন্টু 27 ভাগ 1.3, তাহলে কত আসবে 4 ইন্টু 27 ইন্টু, আচ্ছা 10 আমরা না বসাই আগেই, হ্যাঁ, সো এটা কত আসবে 13 ভাগ 10, তার মানে কত আসবে 4 ইন্টু 27 ইন্টু 10 ভাগ কত 13, তাই না? সো আমরা যদি কন্টিনিউ করি, তো আমরা যদি কন্টিনিউ করি তাহলে আসবে বিটা প্লাস 1 ইকুয়াল টু 4 গুণ 27, হ্যাঁ 4 গুণ 27, তার মানে 4 গুণ 25 প্লাস 2, তার মানে হচ্ছে 4 25 100, 4 দোকানে 8, তার মানে হচ্ছে 108, তাহলে 108 গুণ 10 ভাগ 13, তার মানে হচ্ছে 1080 ভাগ 13, ঠিক আছে? তার মানে 1080 ভাগ 13, সো 1080 ভাগ 13 যদি হয়, সো এখানে আমরা যদি আবার সলভ করি, আচ্ছা আমার একটু ইয়ে হয়ে গিয়েছে, এখন 1080-কে 13 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? 1080-কে 13 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 8 13 কত হয়? 8 13 হয় 104, তাই না? 8 13 হয় 104, হাতে থাকে কত 4, তাহলে 40, 3 13 39, তার মানে হচ্ছে হাতে থাকে 1, তাই না? তার মানে এটা 83 দশমিক সামথিং আসবে, তার মানে আমরা মোটামুটি বলতে পারি এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 83, তার মানে বিটা প্লাস 1 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 83, তাহলে বিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 82, এটাই মোটামুটি অ্যান্সার। হোপ
got the answer.